ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। ফার্স্ট অফ অল আমরা পারফেক্ট কম্পিটিশন নিয়ে আলোচনা করব। পারফেক্ট কম্পিটিশনে আমরা জানি অনেক বায়ার সেলার্স থাকে এবং বায়ার সেলার্সরা সবাই প্রাইস টেকার হয়। কেউ প্রাইসের ওপরে কন্ট্রোল করতে পারে না। বায়ার্সরা চায় তাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে, সেলার্সরা চায় তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে। বায়ার্সদের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের জন্য কনস্ট্যান্ট হলো বাজেট, অ্যান্ড সেলার্সদের প্রফিট ম্যাক্সিমাইজিং ডিপেন্ডস অন প্রাইস সেট অ্যান্ড টেকনোলজিক্যাল কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল। তো মার্কেটে বায়ার্স এবং সেলার্সদের ইন্টারাকশনের মাধ্যমে ইকুইলিব্রিয়াম আসে এবং ইকুইলিব্রিয়ামে প্রত্যেকটা ফার্ম একটা গিভেন প্রাইসকে বেস করে তাদের প্রোডাক্ট সেল করে। আমরা জানি ডিমান্ড সাইড মেড করে অনেক কনজিউমার্সরা, এবং প্রত্যেকটা কনজিউমারের আলাদা আলাদা প্রেফারেন্স আছে, এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে কনজিউমার প্রেফারেন্স সেট এবং নাম্বার অফ কনজিউমার্স ইজ I equals to 1 to I. Each consumer demand is non-negative quantities for a good, which is Q, and price for each good is P, and income for the consumer is Y. So market demand for that good is just equals to the sum of all consumers or all individuals demand in the market, so which can be simply written as QD, which is a function of P, which is just identically equals to summation Q P P Yj, where P are the prices of all other goods. P is the prices of all other goods, which is shown here by bolding. You can see a bold P. বোল্ড পি দিয়ে আমরা সব ধরনের গুড, যেগুলো আমি গিভেন যে গুডটার ডিমান্ড করছি তাছাড়া আরও যেগুলো গুড আছে যেমন সাবস্টিটিউট অর কমপ্লিমেন্ট, সেই সবগুলো গুডের প্রাইসকে আমরা বোল্ড পি দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো ইকুয়েশন 4.1 রিপ্রেজেন্টস দ্য মার্কেট ডিমান্ড ফর দ্যাট গুড। Several other things should be noteworthy about market demand. First, that the quantity demanded in the market depends on the total amount of buyers in the market as well. Second, as buyers demand Q, which does not depends only the price of that product Q, but it depends on all other prices. তার মানে হচ্ছে যে প্রোডাক্ট আমরা কিনছি শুধু সেই প্রোডাক্টের উপরেই আসলে ডিমান্ড, প্রাইসের উপরে প্রোডাক্টের ডিমান্ড নির্ভর করে না, বরং এটার সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্ট গুড যদি থাকে সেটার প্রাইসের উপরে ডিমান্ড নির্ভর করে। সেকেন্ডলি এটা, দেন থার্ড হলো যে বায়ারের ডিমান্ড তার ইনকামের উপর ডিপেন্ড করে, বাট মার্কেট ডিমান্ড ডিপেন্ড করে এগ্রিগেট ইনকাম or aggregate level of income of the consumers, of all consumers in the market. Distribution of income among buyers is also an important part of market demand. Finally, ইন্ডিভিজুয়াল ডিমান্ড যেমন প্রাইসেস এবং ইনকামে হোমোজেনাস অফ ডিগ্রি 0 ফলো করে। দ্যাট মিনস যদি সব দ্রব্যের প্রাইস বাড়ে এবং ইনকাম বাড়ে তাহলে ডিমান্ড আনচেঞ্জ থাকবে। ঠিক একইভাবে মার্কেট ডিমান্ড হোমোজেনাস অফ ডিগ্রি প্রপার্টি ফলো করে। তার মানে সব প্রাইস এবং ভেক্টর অফ ইনকাম যদি সমানভাবে চেঞ্জ হয় সেম ডিরেকশনে, তাহলে মার্কেট ডিমান্ড আনচেঞ্জ থাকবে। আমরা জানি মার্কেটের সাপ্লাই সাইড ডিটারমাইন্ড হয় সমস্ত সেলারদেরকে নিয়ে যারা মার্কেটে প্রোডাক্ট সেল করে। সাপোজ কিউ প্রোডাক্টের যত পটেনশিয়াল সেলার্স আছে তাদেরকে নিয়ে মার্কেট সাপ্লাই ডিটারমাইন্ড হবে। কিন্তু খেয়াল রাখতে হবে সাপ্লাইকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো শর্ট রান এবং আরেকটা হলো লং রান। শর্ট রানে আমরা জানি যে যে কোনো একটা ইনপুট ফিক্সড থাকে, বাট লং রানে সব ইনপুট ভেরিয়েবল হয়ে যায়। সো আমরা ধরে নিচ্ছি যে এখানে যে সংখ্যক সাপ্লায়ার্স আছে 1 to j, এবং আমরা শর্ট রান সাপ্লাই নিয়ে আলোচনা করছি। শর্ট রান সাপ্লাই হলো QSP, which is equals to summation QJ PW. W is the price of all inputs, P is the price of products. আমরা জানি আগে থেকেই যখন মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই শর্ট রানে ইকুয়াল হয়, দ্যাট মিনস QD equals to QS, দ্যাট মিনস দেয়ার উইল বি মার্কেট ইকুইলিব্রিয়াম এবং ইকুইলিব্রিয়াম প্রাইস হলো P স্টার। লং রান হলো এমন একটা পিরিয়ড যেখানে কোনো ফিক্সড ইনপুট থাকবে না, প্রত্যেকটা ইনপুটই চেঞ্জ করা যাবে। এখানে যদি পজিটিভ শর্ট রান প্রফিট থাকে তাহলে লং রানে অনেক ফার্ম এন্ট্রি করবে মার্কেটে প্রফিট ক্যাপস করার জন্য, আর যদি নেগেটিভ প্রফিট থাকে তাহলে অনেক ফার্ম মার্কেট থেকে এক্সিট করে যাবে। সুতরাং লং রানে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারি। একটা হলো যে ডিমান্ড অবশ্যই সাপ্লাইয়ের সমান হবে, যেটা মার্কেট ক্লিয়ারিং বা ইকুইলিব্রিয়াম আমরা বলি। আরেকটা হলো লং রানে অল ফার্মস ইন দ্য মার্কেট উইল ফেস জিরো ইকোনমিক প্রফিট অথবা নর্মাল ইকোনমিক প্রফিট।
সো এখানে আমরা ফিগার 4.2-তে দেখতে পাচ্ছি লং রান ইকুইলিব্রিয়াম ইন কম্পিটিটিভ মার্কেট। লং রান ইকুইলিব্রিয়াম প্রাইস এখানে আমরা দেখছি ডিমান্ড এবং সাপ্লাই যেখানে ক্লিয়ার করেছে মার্কেটকে, সেখানে লং রান ইকুইলিব্রিয়াম প্রাইস হলো 21। আমরা জানি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রাইস ইকুয়ালস টু মার্কেট মার্জিনাল রেভিনিউ ফর ইচ ফার্ম। সো একটা ফার্মের জন্য 21 উইল বি দ্য মার্জিনাল revenue, and it also will be the average revenue, and মার্জিনাল কস্ট আমরা জানি স্ট্রেট লাইন, যেটা আপওয়ার্ড স্লোপিং এমসি আমরা দেখতে পাচ্ছি ফর পারফেক্ট কম্পিটিটিভ ফার্ম। ইট অলসো রিপ্রেজেন্টস দ্য সাপ্লাই ফর দ্য ফার্ম ফ্রম দ্য প্রাইস টু দ্য অ্যাবভ লাইন, ফ্রম প্রাইস টু অ্যাবভ যে অংশটা আছে। যাই হোক, মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হলো আমার প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট ফর দ্য পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেলে অ্যাভারেজ কস্ট, মার্জিনাল রেভিনিউ সমান ব্ল্যাক লাইন, যেটা এসি, এমসি এবং 21-কে রিপ্রেজেন্ট করছে। সো লং রানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিরো ইকোনমিক প্রফিট ফেস করছে ফার্ম। কিন্তু যদি এটা শর্ট রান হতো, শর্ট রানের ক্ষেত্রে ফার্ম কুড হ্যাভ পজিটিভ ইকোনমিক প্রফিট। আমি এখানে একটা ব্লু লাইন ইউ ক্যান সি দ্যাট শর্ট রান অ্যাভারেজ কস্ট এস আর এসি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। শর্ট রান, ইফ ইট ওয়াজ শর্ট রান দেয়ার মে বি পসিবিলিটিস অফ পজিটিভ প্রফিট অ্যাজ শর্ট রান অ্যাভারেজ কস্ট ইজ লো বিলো দ্য 21 that which is average revenue of the firm. So there will be the average cost, which is the box area, which is two angle line marked by, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই দুইটা দাগ দেওয়া আছে মাঝখানের অংশে, অ্যাভারেজ কস্ট থেকে 21 পর্যন্ত মাঝখানে একটা বক্স হয়েছে, সেই অংশটা হলো শর্ট রান প্রফিট হতে পারে যদি শর্ট রানে ফার্ম পজিটিভ নর্মাল সুপার নর্মাল প্রফিট অ্যাচিভ করে আর কি। কিন্তু লং রানে অবশ্যই ফার্মগুলো জিরো ইকোনমিক প্রফিট অর্জন করবে। তার মানে অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্টের সমান হবে 21 বরাবর। আপনারা দেখছেন ব্ল্যাক অ্যাভারেজ কস্ট লাইন, হুইচ ইজ জাস্ট ইকুয়ালস টু মার্জিনাল কস্ট অ্যান্ড মার্জিনাল রেভিনিউ অ্যাজ ওয়েল এজ দ্য অ্যাভারেজ রেভিনিউ। সো লং রানে দেয়ার উইল বি নো প্রফিট মার্জিন, বাট শর্ট রানে দেয়ার কুড বি এ প্রফিট মার্জিন। আমরা ডটেড লাইন থেকে ব্ল্যাক স্ট্রেট লাইন, যেটা অ্যাভারেজ কস্ট বরাবর এবং দুইটা অ্যাঙ্গেল লাইন দিয়ে দেখানো হয়েছে যে বক্সটা, সেটাই শর্ট রান প্রফিট বা সুপার নর্মাল প্রফিট যেটাকে আমরা বলি হতে পারে, যেটা পরবর্তীতে ফার্মগুলোর জন্য একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করবে। যেহেতু এখানে ফার্মগুলো সুপার নর্মাল প্রফিট অ্যাচিভ করে, সুতরাং তারা এন্ট্রি করতে থাকবে। এই এন্ট্রি করার কারণে আসলে লং রানে ফাইনালি যা দেখা যাবে যে অনেক ফার্ম ঢুকে যাবে এবং সমস্ত ফার্মের প্রফিট এক্সট্রাক্ট হয়ে যাবে, ফার্মগুলো জিরো নর্মাল প্রফিট অ্যাচিভ করবে। দেয়ার উইল বি নো সুপার নর্মাল প্রফিট, কারণ সুপার নর্মাল প্রফিট থাকলেই ফার্ম ঢুকতে থাকবে। অন্যদিকে বিপরীত হতে পারে, শর্ট রানে যদি নেগেটিভ প্রফিট থাকে তাহলে ফার্মগুলো বের হয়ে যাবে, আলটিমেটলি বের হয়ে যায় ওই 21 এসি এমসি যেখানে ইকুইলিব্রিয়াম সেখানে থাকবে, অর্থাৎ ফার্মগুলো বের হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না জিরো প্রফিট আসে। সুতরাং শর্ট রানে যদি ফার্মগুলো নর্মাল সুপার নর্মাল অথবা নেগেটিভ প্রফিট অ্যাচিভ করতে পারে, কিন্তু আলটিমেটলি লং রানে অল পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম উইল ফেস জিরো ইকোনমিক প্রফিট, যেটা আমরা গ্রাফে দেখতে পাচ্ছেন। এসি এমসি and 21 will be equate for the farm at 40 unit of output for that particular farm. অন্য ফার্মের জন্য আরও বেশি কম আউটপুট হতে পারে। পারফেক্ট কম্পিটিশন হলো একটা এক্সট্রিম, যেখানে প্রত্যেকটা ফার্ম কম্পিট করবে ফর সেলিং দ্য প্রোডাক্ট অ্যাট এ পার্টিকুলার প্রাইস। সমস্ত ফার্মগুলো প্রাইস টেকার থাকে। ঠিক তার বিপরীত আমরা যদি বলি যে পিওর মনোপলি হলো 100% ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এবং ওইখানে একজনই সেলার থাকে এবং সেলারের প্রাইসের ওপরে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে, সে ইচ্ছামতো দ্রব্যের প্রাইস সেট করতে পারে অথবা সে কোয়ান্টিটিকে ফিক্সড করতে পারে। সাধারণত মনোপলি মার্কেটে কোনো এন্ট্রি এক্সিট করার ক্ষমতা থাকে না, লিগালি ব্যারিয়ার দেওয়া থাকে এবং কিছু ন্যাচারাল ব্যারিয়ারও থাকে। মার্কেটে একটাই ফার্ম অনেক বিক্রেতার কাছে পণ্য বিক্রি করে, একদম সহজভাবে এটা আমরা জানি। তাহলে প্রত্যেকটা মনোপলি মার্কেটে প্রত্যেকটা মার্কেটে ফার্মগুলোর উদ্দেশ্য হলো প্রফিট ম্যাক্সিমাইজিং। সুতরাং মনোপলি মার্কেটে বা পিওর মনোপলি মার্কেটে ফার্মের উদ্দেশ্য হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা। আমরা জানি প্রফিটের দুটো অংশ, একটা হলো রেভিনিউ আর একটা হলো কস্ট। আমরা জানি রেভিনিউ ডিপেন্ড করে কোয়ান্টিটির উপরে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আর কিউ which is equals to PQ into Q. P into Q আসলে অ্যাকচুয়ালি P আবার ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর, যদি আমরা ইনভার্স ডিমান্ড ফাংশন হিসেবে দেখতে চাই। আর
কস্ট অলসো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, যেমন সি কিউ। সো আমরা জানি প্রফিট পাই কিউ which is equals to RQ মানে revenue minus CQ which is cost, RQ মানে R function of Q actually minus C function of Q। আমরা কোয়ান্টিটি পজিটিভ অবশ্যই প্রডিউস করে ফার্মগুলো। সো নিচে আমরা দেখতে পাচ্ছি পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম কখন অ্যাচিভ হবে? যখন মার্জিনাল প্রফিট হুইচ ইজ আইডেন্টিক্যালি ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট মাস্ট বি ইকুয়ালস টু 0, তার মানে নর্মাল প্রফিট অ্যাচিভ হবে। অথবা আমরা জানি প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন হলো মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু মার্জিনাল কস্ট। আমরা জাস্ট সিম্পলি আমরা জানি যে আর প্রাইম কিউ স্টার হুইচ ইজ মার্জিনাল রেভিনিউ। আমরা জানি টোটাল রেভিনিউকে যখন আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেশন করি আমরা মার্জিনাল রেভিনিউ পাই, আর টোটাল কস্টকে যখন ফার্স্ট অর্ডার ডেরিভেশন করি তখন আমরা মার্জিনাল কস্ট পাই। সুতরাং আমরা ফাইনালি লিখতে পারি আর প্রাইম কিউ স্টার ইকুয়ালস টু সি প্রাইম কিউ স্টার, অথবা আমরা লিখতে পারি মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু মার্জিনাল কস্ট ফর প্রফিট ম্যাক্সিমাইজিং। এটা হলো মার্জিনাল অ্যানালাইসিসে আসলে প্রফিট ম্যাক্সিমাইজ হয় যেখানে মার্জিনাল রেভিনিউ সমান সমান হয় মার্জিনাল কস্ট। ইকুয়েশন 4.4 আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা জানি সেম ইকুয়েশনটা আমি আবার এখানে লিখে নিয়ে আসছি যে মার্জিনাল রেভিনিউ কস্ট টু মার্জিনাল কস্ট আপনারা দেখতে পাচ্ছেন উইথ এট গিভেন লেভেল অফ বা প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট আমরা এই জন্য কিউ স্টার দিয়ে রিপ্রেজেন্ট করছি। মার্জিনাল রেভিনিউ অ্যাট কিউ স্টার ইজ ইকুয়ালস টু মার্জিনাল কস্ট কিউ স্টার, তার মানে প্রফিট ম্যাক্সিমাইজ হবে যেখানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান হবে। এবং আমরা ইকুইলিব্রিয়াম লেভেলে আমরা একটা প্রাইস পাবো যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস বলি। আর আমি আগেই বলেছি যে মনোপলি যেহেতু মার্কেট একাই সে পণ্যের দাম নির্ধারণ করতে পারে এবং সে আসলে ডিপেন্ড করবে যে কতটুকু দাম নির্ধারণ করবে, এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি সে কী প্রাইস কী পরিমাণ কোয়ান্টিটি সেল করছে। সো ইকুইলিব্রিয়াম প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুটে সে একটা প্রাইস সেট করবে যেটা ডিমান্ডের উপরে থাকে। আমরা গ্রাফিক্যালি আগেও দেখেছি যে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টে সে প্রায় আউটপুট ডিটারমাইন করে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট, এবং সেই আউটপুট লেভেলে সে ডিমান্ড কার্ভের উপরে যেয়ে প্রাইস সেট করে। সো এই গ্রাফটা আমি অবশ্য আগে দেখিয়েছি। পরের পেজে আমরা এই গ্রাফটা দেখবো, সমস্যা নেই। জাস্ট তাহলে এখানে আমরা দেখছি যে সে আসলে প্রাইস সেট করে ডিপেন্ড অন দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট। সো আমাদের এটাকে আমরা একভাবে বলতে পারি ইনভার্স ডিমান্ড ফাংশন, যেখানে প্রাইস ডিপেন্ড করছে কোয়ান্টিটি অফ আউটপুটের উপরে। সো আমরা এখন একটু ম্যাথমেটিক্যালি সলিউশন করার চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল রেভিনিউ ফাংশন হলো আর কিউ which is equals to P Q into Q, P function of Q into Q P into Q হওয়ার কথা, কারণ রেভিনিউ সমান সমান প্রাইস গুণ কোয়ান্টিটি, কিন্তু P ফাংশন অফ Q আসলে P কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে ইনভার্স ডিমান্ড ফাংশন, এই জন্য আসলে P এর সাথে Q কে ফাংশনাল ফর্মে দেখানো হয়েছে। সো আমরা যদি আমাদের টোটাল রেভিনিউ অর্থাৎ আর কিউকে আমরা ফার্স্ট অর্ডার ডিরাইভেশন করি, ফার্স্ট অর্ডার ডিরাইভেশন করলে আমরা মার্জিনাল রেভিনিউ অফ কিউ পাই উইথ রেসপেক্ট টু প্রাইস উইথ রেসপেক্ট টু কোয়ান্টিটি। আমরা যদি কিউর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডিরাইভ করি দেন আমরা আসলে পি ইন্টু কিউ, যেটা আমাদের গণের নিয়ম আছে ডিরাইভেশনের, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে আমরা জানি যে ইউ ডিডিএক্স ভি প্লাস ডি ভি ডিডিএক্স ইউ, এই ফর্মুলাতে আমরা যদি পি কে ইউ ধরি এবং কিউ কে ডি ধরি ভি ধরি তাহলে আমরা ওই ফর্মুলাতে করতে পারি। ওই ফর্মুলাতে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেশন করি তাহলে আমরা এখানে দেখছি পি ফাংশন অফ কিউ প্লাস কিউ ডিপি ডি কিউ ফাংশন অফ কিউ, যেটা আমরা ডিপি ফাংশন অফ কিউ ইন্টু ডি কিউ ডিভাইডেড বাই ডি কিউ, আমরা ওই ভি ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ ওই ফর্মুলাতে আমরা করলে এটা পাই মার্জিনাল রেভিনিউ ফাংশন অফ কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ ফাংশন অফ কিউ প্লাস কিউ ডি পি কিউ মানে ফাংশন অফ কিউ ডিভাইডেড বাই ডি কিউ আমরা পাই। সো আমরা পরের লাইনে জাস্ট দেখেন, পরের লাইনে পি ফাংশন অফ কিউকে যদি কমন নেই তাহলে পি ফাংশন অফ কিউ ফার্স্ট অংশটা থেকে গেলে 1 থাকে, আর যেহেতু সেকেন্ড অংশে পি ফাংশন অফ কিউ নাই সুতরাং ওইটা দিয়ে ভাগ করা বোঝাবে। সুতরাং আমরা পাবো ডি পি ডিভাইডেড বাই ডি কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই পি। এখানে আমরা জানি যে আমাদের ইলাস্টিসিটি অফ প্রাইস হলো ডি কিউ বাই ডিপি
ইন্টু পি বাই কিউ, জাস্ট আমাদের রিভার্স ফর্মে আসছে ইলাস্টিসিটি, দেখেন 1-এর পরে প্লাস অংশটা যেটা আছে। সুতরাং এখানে আমরা 1 বাই ইলাস্টিসিটি অফ প্রাইস বা কোয়ান্টিটি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা লিখতে পারি, যেটাকে আমরা ই কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো আমরা পরের লাইনে দেখছি যে মার্জিনাল রেভিনিউ সমান সমান, আমরা জানি যে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট অ্যাট প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট। সুতরাং আমরা মার্জিনাল রেভিনিউ হুইচ ইজ ইকুয়ালস টু পি কিউ স্টার ব্র্যাকেট 1 প্লাস 1 বাই ই কিউ স্টার মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট হবে এমসি কিউ স্টার। এখন আমরা যদি জাস্ট মার্জিনাল এই পাশে 1 প্লাস 1 বাই ই কিউ স্টারকে রেখে পি কিউ স্টারকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পরে দেন আমরা যদি 1কে ওই পাশে মাইনাস হিসেবে নিয়ে যাই, তাহলে এমসি কিউ স্টার সমান সমান এমসি কিউ স্টার ডিভাইডেড বাই পি কিউ স্টার হুইচ ইজ ইকুয়ালস টু, আমরা জাস্ট যদি আমরা একটু সলিউশনটা করি, যে আমি যেটা বলতে যাচ্ছি যে ওই পাশে এই পাশে শুধু 1 বাই ই কিউ স্টারকে রেখে ওই পাশে আমরা যদি এমসি কিউ স্টার ডিভাইডেড বাই পি কিউ স্টার -1 নিয়ে যাই, দেন আমরা পি কিউ স্টার কমন নিলে আমাদের ফাইনালি 4.7 ইকুয়েশনটা আসবে। দেখেন পি কিউ স্টার মাইনাস এমসি কিউ স্টার পি কিউ স্টার হুইচ ইজ ইকুয়ালস টু 1 বাই ই কিউ স্টার হবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মার্কেটে মনোপলির কোয়ান্টিটির ডিমান্ড বা ডিমান্ড হলো পারফেক্টলি ইলাস্টিক অথবা ইনফিনিটলি ইলাস্টিক, সুতরাং আমরা মনোপলির ক্ষেত্রে আমরা দেখি যে মার্জিনাল কস্টের চেয়ে মনোপলির প্রাইসটা বেশি হয় ইন ইকুইলিব্রিয়াম। আমরা পরের ফিগারে দেখছি। সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিনাল কস্ট এমসি কিউ আর মার্জিনাল রেভিনিউ এমআর কিউ। মার্জিনাল রেভিনিউ ইজ অলওয়েজ হাফওয়ে অফ দ্য ডিমান্ড কার্ভ ফর মনোপলি। আমরা দেখছি ডিমান্ড কার্ভ পি কিউ যেটা ডাউনওয়ার্ড স্লোপিং, এবং মার্জিনাল রেভিনিউ এমআর কিউ হুইচ ইজ হাফওয়ে অফ দ্য ডিমান্ড কার্ভ, ইট ইজ অলসো ডাউনওয়ার্ড স্লোপিং। সো আমাদের প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেলটা যেখানে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট পয়েন্ট ইতে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন পয়েন্ট ইতে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট এবং ইকুইলিব্রিয়াম আউটপুট ডিটারমাইন হয়েছে ই কিউ স্টার। ইকুইলিব্রিয়াম আউটপুট ই কিউ স্টার আপনারা দেখতে পাচ্ছেন, সরি ইকুইলিব্রিয়াম আউটপুট হলো কিউ স্টার। সো যদি মনোপলির আমরা দেখতে পাচ্ছি যে মনোপলির যদি ডিমান্ড মার্জিনাল রেভিনিউ পারফেক্টলি ইলাস্টিক হয়, তাহলে ইকুইলিব্রিয়াম আউটপুট কিউ স্টারে আপনারা দেখেন যেখানে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সমান হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে এখানে পয়েন্ট ইতে, কিন্তু মনোপলি কিন্তু এই লেভেলে প্রাইস সেট করছে না। মনোপলি ঠিক ডিমান্ড কার্ভের উপরে গিয়ে আপনারা দেখেন পয়েন্ট এতে মনোপলি তার প্রাইসটাকে সেট করছে, অর্থাৎ মনোপলির অ্যাট ইকুইলিব্রিয়াম বা প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুটে মনোপলি তার মার্জিনাল কস্টের চেয়ে বেশি প্রাইস সেট করছে হুইচ ইজ জাস্ট অন দ্য ডিমান্ড কার্ভ অফ ইয়ার্স পয়েন্ট। সো এখানে মনোপলি একটু এক্সপ্লয়টেশন করছে ফর দ্য টু দ্য কনজিউমার। এখন আমরা আরেকটা ইনপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলছি এখানে কর্নট অলিগোপলি। অলিগোপলি মার্কেট মানে আমরা বুঝি যে মার্কেটে কিছু বিক্রেতা থাকে এবং মার্কেটে এক ধরনের প্রাইস ওয়্যার থাকে বিক্রেতার মধ্যে, প্রাইস ওয়্যার যেটাকে আমরা বলি দাম যুদ্ধ। কেন থাকে? কারণ হলো বিক্রেতারা সবাই চায় যে তার পণ্যটা বিক্রি করার জন্য ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য, সুতরাং তারা নতুন নতুন প্রাইস স্ট্র্যাটেজি সেট করে, যেটাকে আমরা প্রাইস ওয়ার হিসেবে দেখি। আমাদের দেশে আমরা উদাহরণ হিসেবে দিয়ে বলতে পারি যে আমাদের মোবাইল ফোন অপারেটিং যে কোম্পানিগুলো আছে তারা যেমন বিভিন্ন ধরনের কল রেট দিয়ে তাদের গ্রাহকদেরকে বা নতুন নতুন গ্রাহকদেরকে আকৃষ্ট করতে চায়, এই জন্য তাদের মধ্যে এক ধরনের প্রাইস ওয়ার কাজ করে। এটা একটা অলিগোপলি মার্কেটের একটা উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। অগাস্ট কর্নট 1838 সালে উনি কর্নট অলিগোপলি মার্কেটটা ডেভেলপ করেন, মানে আইডিয়াটা দেন অ্যাকচুয়ালি, এবং উনি বলেন যে এই মার্কেটে কিছু ফার্ম যারা হোমোজেনাস গুড বিক্রি করবে এবং প্রত্যেকটা ফার্ম থাকবে আইডেন্টিক্যাল ফার্ম, মানে প্রায় আইডেন্টিক্যাল প্রোডাক্ট, হোমোজেনাস প্রোডাক্ট বা আইডেন্টিক্যাল প্রোডাক্ট বিক্রি করবে, এবং
ফার্মগুলো এমনভাবে অপারেট করবে যে নতুন কোনো ফার্ম আসলে যেন সহজে মার্কেটে না ঢুকতে পারে, অর্থাৎ চেষ্টা করবে মার্কেটটাকে ব্লক রাখতে, অথবা আমরা বলি যে মার্কেট উইল বি ইফেক্টিভলি ব্লক টু এন্ট্রি বাই দ্য অ্যাডিশনাল ফার্মস। সো কর্নার পলি মার্কেটের কস্টটা আমরা দেখতে পাচ্ছি CQJ, অর্থাৎ কস্ট ডিপেন্ড করবে কোয়ান্টিটি অফ প্রডিউস বাই জে ফার্মস, যেটাকে আমরা সংক্ষেপে CQJ হিসেবে রিপ্রেজেন্ট করছি। যেহেতু আইডেন্টিক্যাল বা হোমোজেনাস প্রোডাক্ট, প্রত্যেকটা ফার্ম একটা কমন মার্কেটে তাদের প্রোডাক্ট বিক্রি করবে এবং মার্কেট প্রাইস ডিপেন্ড করবে টোটাল আউটপুট সোল্ড বাই দ্য ফার্মসের ওপরে, অর্থাৎ কী পরিমাণ আউটপুট বিক্রি করে প্রত্যেকটা ফার্ম। সুতরাং এখানে আমরা ইনভার্স ডিমান্ড ফাংশনটাকে এইভাবে লিখতে পারি, P ইকুয়ালস টু A মাইনাস B সামেশন QJ। এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রাইস ডিপেন্ড করছে টোটাল আউটপুট সোল্ড বাই দ্য ফার্ম। সুতরাং প্রফিট ফাংশনটা আমরা লিখতে পারি অ্যাকর্ডিংলি 4.13, যে আমরা জানি প্রফিট ইকুয়ালস টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি মাইনাস কস্ট। প্রাইস তো আমরা দেখলাম যে A মাইনাস B সামেশন কিউ কে ইন্টু কোয়ান্টিটি QJ মাইনাস CQJ হলো কস্ট অফ দ্য ফার্ম। সো অলিগোপলি মার্কেটে বা কাউন্টার অলিগোপলিতে এখানে দেখা যাচ্ছে যে মার্কেট উইল সিক এ লেভেল অফ আউটপুট ভেক্টর, সিক এ আউটপুট ভেক্টরস Q1 বার টু QJ বার। আমরা যেটাকে বলছি যে যেখানে প্রত্যেকটা ফার্মই চেষ্টা করবে সে তার আউটপুট চয়েসটা এভাবে করতে যেন এটা তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করে গিভেন দ্য আউটপুট চয়েস অফ দ্য আদার ফার্মস। এই ধরনের চয়েস অফ ভেক্টর অফ আউটপুট ইজ অলসো কল্ড কর্নট-ন্যাশ ইকুইলিব্রিয়াম। যেহেতু অলিগোপলি মার্কেটে প্রত্যেকটা ফার্মই চেষ্টা করে তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে, হোয়াট এভার দ্য আদার ফার্ম ডিসাইড টু ডু, মানে প্রত্যেকটা ফার্মই তার স্ট্র্যাটেজিক বিহেভিয়ারটা মেনটেন করে চলে, অর্থাৎ অন্যরা কী করছে এটা দেখে সে চেষ্টা করে তার এক্সপেক্টিং লেভেল অফ আউটপুট সেট করতে। সুতরাং প্রত্যেকটা ফার্ম আমরা আলাদা হিসেবে ট্রিট করি। এখানে জে ফার্ম এবং কে ফার্ম দুটাকে আমরা আলাদা ধরছি, যে কে ফার্মের আউটপুট ইজ ডিফারেন্ট ফ্রম জে ফার্ম আউটপুট। সো আমি ইকুয়েশনটা প্রফিট ইকুয়েশন যেটা 4.13 সেটাকে একটু ডিফারেন্সিয়েট করে লিখছি। দেখেন এখানে জে ফার্মকে আমি আলাদা করছি ফ্রম অল আদার কে ফার্মস অফ কেথ আউটপুট। সো আমার প্রফিট ফাংশনটাকে আমি রিরাইট করছি, দেখেন A মাইনাস বি কিউ জে, মানে জে ফার্ম ইজ ডিফারেন্ট ফ্রম অল আদার ফার্মস। যেহেতু প্রত্যেকটা ফার্মই ডিফারেন্ট অলিগোপলি মার্কেটে, জে ফার্মকে আমরা আলাদা করে দেখাচ্ছি আর কি, মাইনাস বি সামেশন কিউ কে। এখানে দেখেন কে ইজ নট ইকুয়ালস টু জে, মানে কে এর মধ্যে যে ফার্মটা নেয়, যে ফার্মটাকে আমরা স্ট্র্যাটেজিক বিহেভিয়ার হিসেবে আলাদা ফার্ম করে দেখাচ্ছি। আর কিউ জে যেটা ইকুইলিব্রিয়াম ছিল, যেটা অরিজিনাল ইকুয়েশনে ছিল সেটা আছে, মাইনাস CQJ আছে। দেখেন এখানে আমি জাস্ট মাল্টিপ্লিকেশন করে দিয়েছি AQJ মাইনাস BQJ স্কোয়ার মাইনাস B সামেশন QKQJ মাইনাস CQJ। এখন এটাকে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেশন করি উইথ রেসপেক্ট টু QJ, তাহলে আমাদের দেখেন এটা আসবে A মাইনাস 2BQ বার J মাইনাস B সামেশন কিউ বার কে মাইনাস সি। এখানে বার দিয়েছি আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট বা ন্যাশ ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য। আপনারা দেখেন আমি দুইটা লাইন করে দিয়েছি 4.13 সাথে, এবং এই লাইনটাকে ফাইনাল যে লাইনটা আমি করেছি হাতে লেখা, এই লাইনটাকে আমরা যে সাপেক্ষে যদি ডিরাইভেশন করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাই। আচ্ছা, ইকুয়েশনটাকে যদি আমরা একটু রিরাইট করি তাহলে আমরা এটা লিখতে পারি BQJ বার ইকুয়ালস টু A মাইনাস C মাইনাস B সামেশন কিউ বার কে। এখানে যেহেতু প্রত্যেকটা ফার্ম প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট আর্ন করার চেষ্টা করবে, সো ইকুইলিব্রিয়ামে প্রত্যেকটা ফার্ম ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট প্রডিউস করবে, সো সেম অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করবে, সরি। সো এখানে আমরা সামেশনটাকে ফর অল জেড ফার্ম আমরা সেম লিখতে পারি। সো আমরা এটাকে একটু যদি রিরাইট করি তাহলে বি কিউবার ইকুয়ালস টু A মাইনাস সি মাইনাস JB কিউবার। এখন কিউবার সমান সমান আমরা যদি বের করি তাহলে আমরা পেয়ে যাব কিউবার ইকুয়ালস টু A মাইনাস সি বি ব্র্যাকেটে J প্লাস 1। এখন একটা জেড ফার্ম যদি আমরা আলাদা করি এবং আমরা যদি সব টোটাল আউটপুট অফ দ্য টোটাল ইকুইলিব্রিয়াম আউটপুট বের করতে চাই, সাম করতে হবে অল ইন্ডিভিজুয়াল ফার্মসের আউটপুটকে।
সো সামেশন কিউ বার জে ইকুয়ালস টু, এখানে যেহেতু জে ফ্রম আছে, জে ফ্রম দিয়ে সাম বুঝাচ্ছি আমরা, সুতরাং জে দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলে হবে রাইট সাইডে। সো আলটিমেটলি আমরা এখান থেকে যদি সলিউশন করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের পি এর ভ্যালু। পি আমরা ইকুয়েশনটা আগে দেখে আসছিলাম, পি ইকুয়ালস টু এ মাইনাস সামেশন কিউ জে, এটা ছিল বি সামেশন কিউ জে, এটা ছিল। ওই অনুযায়ী যদি আমরা কিউ জের মান, সামেশন কিউ জের মানটা বসাই দিই তাহলে আমরা পি বার ইকুয়ালস টু পেয়ে যাই এ মাইনাস জে, এ মাইনাস সি ডিভাইডেড বাই এ জে প্লাস ওয়ান। জে আসলে সামেশনকে রিপ্লেস করছে এখানে। এবং আমরা যদি প্রফিট ফাংশনে আমাদের পি বারের মান এবং কিউ বার মান এগুলো মানগুলো ইনসার্ট করে দিই, আলটিমেটলি আমরা কিছু সলিউশন করলে আমরা আমাদের প্রফিট ফাংশন পেয়ে যাব, যেটা পাই বার জে ইকুয়ালস টু এ মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই জে প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু বি, এটা পাবো। আচ্ছা, কর্নেট অলিগোপলি মার্কেটের কিছু ফিচার আছে। আমরা যদি আমাদের প্রাইস বা অপটিমাল বা ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখি, পি বার মাইনাস সি ইকুয়ালস টু এ মাইনাস সি ডিভাইডেড বাই জে প্লাস ওয়ান। সো আমরা ইকুয়েশন 4.1.6 যদি 4.16 যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়াম প্রাইস আসলে মার্জিনাল কস্ট সিকে এক্সিড করছে। এখন যদি জে সমান সমান 1 হয়, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফার্ম ইন দ্য ইন্ডাস্ট্রি যদি 1 হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে প্রাইস মার্জিনাল কস্টকে এক্সিট করবে। সুতরাং এটা পিওর মনোপলির একটা উদাহরণ, কারণ একটাই ফার্ম, জে ইকুয়ালস টু 1 মানে একটাই ফার্ম মার্কেটে যখন থাকে তখন ফার্ম, আমরা একটু আগেই দেখে আসছিলাম যে মনোপলি মার্কেটে ফার্ম সবসময় মার্জিনাল কস্টের চেয়ে অনেক উপরে প্রাইস সেট করে, সুতরাং প্রাইস মার্জিনাল কস্টের চেয়ে বেশি হবে। তার মানে এই ইকুয়েশনে যদি আমরা জে ইকুয়ালস টু 1 বসিয়ে দিই তাহলে আমরা ক্লিয়ারলি পেয়ে যাই যে প্রাইস মার্জিনাল কস্টকে এক্সিট করে, এবং দিস ইজ দ্য কেস অফ পিওর মনোপলি। দেন যদি যে অ্যাপ্রোচেস টু ইনফিনিটি হয়, মানে অনেক ফার্ম মার্কেট ঢুকে যায়, তাহলে মার্কেটে যদি ফার্মের সংখ্যা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের রাইট সাইডের যে এ মাইনাস সি জেড প্লাস ওয়ান এই অংশটা হয়ে যাবে অ্যাকচুয়ালি জিরো। সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রাইস মাইনাস মার্জিনাল কস্ট সমান সমান জিরো হবে, তার মানে প্রাইস ইকুয়ালস টু মার্জিনাল কস্ট হবে, যেটা আমরা জানি যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটকে রিপ্রেজেন্ট করে। তার মানে জে ইকুয়ালস টু 1 হলে কর্নার নন অলিগোপলি হয়ে যাবে পিওর মনোপলি, এবং জে ইকুয়ালস টু ইনফিনিটি হলে বা জে টেন্ডস টু ইনফিনিটি হলে পারফেক্টলি কর্নার অলিগোপলি মার্কেট হয়ে যাবে, এটাকে কি বলে, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। বার্ট্রান্ড ডুওপলি হলো যেখানে আসলে বার্ট্রান্ড দুইজন বিক্রেতা বা দুইজন ফার্মের কথা বলেছেন যারা হোমোজেনাস প্রোডাক্টস সেল করে এবং তাদের কোনো ফিক্সড কস্ট নেই এবং আইডেন্টিক্যাল কস্ট, তাদের কস্ট ফাংশন অলমোস্ট আইডেন্টিক্যাল। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়তে পারতাম, আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পড়ছি না। একই সাথে আমরা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট নিয়েও আলোচনা করা উচিত আমাদের। মনোপলিস্টিক কম্পিটিশনে যেখানে ফিউ সেলার মেনি বায়ার্স থাকে এবং সেখানে ফার্মগুলো ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট সেল করে। যেমন আমরা যদি বলি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের মোবাইল সেট কোম্পানি আছে, যে কোম্পানির যে প্রোডাক্টগুলো কোয়ালিটি ডিফারেন্ট বাট কাজ প্রায় একই, অর্থাৎ ফাংশন সেম বাট কোয়ালিটি ডিফারেন্ট। যেমন আমাদের দেশে বিভিন্ন সাবান ইন্ডাস্ট্রি আছে, যেমন একই কাজ করে সৌন্দর্যবর্ধক কিন্তু ডিফারেন্সিয়েটেড, কোনোটার মানে সুন্দর প্যাকেজিং, কোনোটার এলিমেন্টগুলো ভালো, কোনোটা হালাল উপাদান ব্যবহার করে, কোনোটা বেশি ময়েশ্চারাইজারকে নিয়ন্ত্রণ করে, এরকম আর কি। জাস্ট যদি প্রোডাক্টগুলোর ফিচারগুলো আলাদা হয়, মানে ডিফারেন্সিয়েটেড হয় ফিচারের দিক থেকে, ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে, কিন্তু কাজ প্রায় একই, সেই ধরনের প্রোডাক্ট যে মার্কেটে সেল হয় এবং যে বিক্রেতারা সেল করে তাদেরকে কম্প্রাইজ করে একটা মার্কেট গড়ে ওঠে, যেটাকে আমরা বলি মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলি আর মনোপলিস্টিক কম্পিটিশনের মধ্যে পার্থক্য হলো মনোপলিতে সিঙ্গেল সেলার থাকে আর মনোপলিস্টিক কম্পিটিশনে ফিউ সেলার্স থাকে। মনোপলিতে সিঙ্গেল সেলার থাকার কারণে প্রাইসের উপর পারফেক্টলি কন্ট্রোল থাকে, আর মনোপলিস্টিকের ক্ষেত্রে যেহেতু কিছু সেলার থাকে কিন্তু তাদেরও কিছুটা প্রাইসের ওপর কন্ট্রোল থাকে, কারণ তারা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট প্রডিউস করে, তাদের ফিচারের কারণে, প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সের কারণে তারা তাদের প্রাইসের ওপর কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করে। সো এগুলো আমরা সময় স্বল্পতার কারণে পড়তে পারলাম না, জাস্ট আমি একটু আলোচনা করে দিলাম, আপনারা দেখে নিন প্রয়োজনে।
আমাদের আলটিমেটলি $1 পর্যন্ত আসলে আমরা চাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।